নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন অজানা রেসিপি নিয়ে চলে এসেছি। মুচমুচে হেলদি রেসিপি, বাদামের রেসিপি। একবার খেলে বারবার খেতে চাইবে। আমি এখানে কিছু কাঁচা বাদাম নিয়েছি। এই বাদামগুলি একটু জল দিয়ে, লবণ, 2 থেকে 3টি লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি, অল্প লবণ দিয়ে এটিকে সিদ্ধ করে নেব। বাদামটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না। এখানে আমি একটি টমেটো কুচিয়ে নিয়েছি, গাজরটাও কুচিয়ে নেব, ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নেব। বাদাম আমার সেদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট সেদ্ধ করতে লাগে। বন্ধুরা, এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। চা দিয়ে বিকেলে টিফিন খুব টেস্টি হয়। আমার বাদামগুলি ছোলা হয়ে গেছে। মিক্সি জারে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট হয়। আমি লঙ্কাগুলি দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ জল দিয়ে দিব। বেশি জল দিতে যাবেন না। এটিকে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না। আমি একটি মিক্সিং বলে ঢেলে নেব। এটিকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি 3 থেকে 4 চামচ চালের গুঁড়ো ব্যবহার করব, কারণ চালের গুঁড়ো দিয়ে বাদামের পেস্টটি মাখলে যে ভেতরে একটু জল জল ভাবটা থাকবে সেটি শুকিয়ে যাবে। চালের গুঁড়োটি বাইন্ডিংয়ের কাজ করবে। বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করে দেবেন। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে আমি 1/2 চামচ কালো সর্ষে দিয়ে দিব, দিয়ে অল্প কালো জিরেও দিয়ে দিব। আমি যে সবজিগুলি কেটে রেখেছিলাম সেগুলো এখানে ভেজে নেব। আমি গাজরগুলি আগে দিয়ে দিলাম। গাজরটি ভালো করে নাড়াচাড়া করে তেলে ভেজে নেব। বন্ধুরা, আশা করি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ছোট থেকে বড়দের সবারই পছন্দ। খেতে এত মুচমুচে হয়, ধারণার বাইরে। আমি এখানে ক্যাপসিকামগুলিও দিয়ে দিব। সবশেষে টমেটো কুচিগুলি দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এটি একটি চটপটা মশলা। এটি দিলে পরে খুব টেস্টি হবে। এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। বাদামের চটপটি মশলাটা দিলে হেভি টেস্ট হবে। আমি সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নাড়াচাড়া করে অল্প হলুদও দিয়ে দিব। আমার চটপটি মশলাটা তৈরি হয়ে গেছে। এখানে আমি গরম গরম দিয়ে দিব বাদামের পেস্টের মধ্যে, দিয়ে ভালো করে এটিকে মেখে নেব। বাদামের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমরা তো বিকেল কিংবা সন্ধ্যা হলেই চা খাই। চায়ের সাথে তো সব রকম খাওয়াই খেতে পারি। এই চটপটি মশলা দিয়ে বাদামের পেস্ট দিয়ে এই রকম তৈরি করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট। খেয়ে সবাই প্রশংসা করবে আর একদিন বানাতে বলবে। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব। যেহেতু অন্য কোনো মশলা দিব না, ম্যাগি মশলাতে সব কিছুই আছে, এটাই দিলে খুবই টেস্টি হবে।
কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমি আপনাদের 2 রকম পদ্ধতিতে ভেজে দেখাবো। হাত দিয়েও দিচ্ছি, এদিকে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে কেচি দিয়ে কেটে প্লাস্টিক থেকে আস্তে আস্তে বের করে দেব। সেটি গোল গোল হবে, দেখতে সুন্দরও লাগবে, খেতেও মুচমুচে হবে। এইভাবে প্লাস্টিক দিয়ে চেপে চেপে ভেজে নেব। রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয়, চা দিয়ে এত টেস্টি হয় মুচমুচে। বন্ধুরা একদিন বাড়িতে তৈরি করে খাবেন কিন্তু। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব। আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি আবার চলে আসব পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।